প্রিয় ভাইরা, এক মায়ের 5 সন্তান, এই 5 সন্তান মানুষ করতে গিয়ে বাপ মা হিমশিম খেয়ে যায়। কথা বলে দেখেন, 5 সন্তান মানুষ করতে গিয়ে বাপ মা হিমশিম খায়। এখানে 100 বাচ্চা, 100 মায়ের পেটের 100 রকম বাচ্চা, তাদেরকে আমরা মানুষ করতেছি। কেন মার্জিন একটু ভাবেন না? এক মায়ের 5 সন্তান, সেটা মানুষ করতে গিয়ে বাপ মা হিমশিম খেয়ে যায়, আর 100 মায়ের 100 পেটের 100 রকম সন্তান আমরা মানুষ করতে যাইবেন। আমাদের অবস্থা কেমন হচ্ছে? এরপরেও মানুষ বানায় বাড়ি পাঠিয়ে দিচ্ছি সামনে। এটা আল্লাহ দয়া ছাড়া, করুণা ছাড়া সম্ভব না, 100% সম্ভব না। আল্লাহ রাসূল বলেন সকাল সন্ধ্যাদের মাফ করে দেওয়া হয়। 5 নম্বর নবী যেই কথাটা বলছেন গালবাম শিরে যাওয়ার মতো, আগে একটু সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই মাদ্রাসার তালিবুল ইলমদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেন, ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহু মুতাকাউল্লাহি মিনান নার। ফেরেশতারা সাক্ষী দেন এই সব মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাদের সার্টিফিকেট দুনিয়াতে মুক্তি প্রাপ্ত, তাদের টাকা দিবেন, পয়সা দিবেন না, তো কাদের দিবেন? ঠিক না ভাই? তাদের দেন, আল্লাহ সাহায্য করবেন। হাদিস নাম্বার 6, আল্লাহর নবী বলেন যারা এখানে যাদের বাচ্চা পড়েন, বাপ মা আছেন না অনেকে এখানে আছেন? তো আব্বা কারা আছেন ছাত্র এই মাদ্রাসা, সেটা হাত তুলে দিন। এই মাশাআল্লাহ অনেক আছে। এবার আপনারা একটু ভালো করে শুনেন এই হাদিসটা। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযফারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ছেলেটা কোরআন মুখস্থ করলো, ওয়া হাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো। এর মানে হলো কোরআনের আদেশগুলো মেনে নিল, কোরআনের নিষেধগুলো ছেড়ে দিল। আল্লাহর নবী বলেন আদখালাহু আল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন আমার নবী জীবনের উম্মাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর নবী বলেন আমার উম্মাহ এই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এবং 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 2টা ছেলে হয়েছে, একটারে দেন, একটারে দেন না, একটু হাফেজ বানান। হাফেজ বানানোর পরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যা ইচ্ছা আপনি বানান, সমস্যা নেই। তবে হাফেজ বানাইতে যদি ভালো বেরেন হয় 2 বছর হয়ে যাবে ইনশাআল্লাহ, 2 বছরে হয়ে যাবে। যদি বেরেন একটু দুর্বল হয় 3 বছর লাগবে বেশি বেশি। হাফেজ করার পরে আপনার ছেলেটাকে ডাক্তার বানান, মাস্টার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা আপনি বানান, আমার কোনো প্রশ্ন নাই। হাফেজটা বানান। কেন বানাইতে বলছে জানেন? এই ফজিলত তো আছে, কি আমাদের আছে, এটা আছে। প্র্যাকটিক্যাল কিছু অসুবিধা আছে, কি কিছু মনে নেবেন না, বিয়াদবি বলে মাফ চাই। আগে বলছি পৃথিবীতে এমনও ডাক্তার আমাদের সমাজে আছে, অসুস্থ ব্যক্তিকে আইসিইউর মধ্যে নেন, আইসিইউর মধ্যে নেওয়ার পর অসুস্থ ব্যক্তিটা মারা গেছে, ওই ব্যক্তিকে মৃত লাশকে আইসিইউর মধ্যে রেখে ওই মৃত ব্যক্তির গার্জেনের কাছ থেকে 5 দিন 6 দিন 7 দিন মৃত লাশকে রেখে জীবিত বলে লাখ লাখ টাকা ওই মৃত ব্যক্তির গার্জেনের কাছ থেকে উতল করে, এমন ডাক্তার আমাদের সমাজে আছে না? আছে। জোরে বলেন আছে। এখন আপনারা ফতোয়া দেন, মৃত বাপকে আইসিইউর মধ্যে রেখে জীবিত বলে গার্জেনের কাছ থেকে টাকা হাসিল করা হারাম না হালাল? ফতোয়া দেন হারাম। এখন বলেন, যদি ওই জায়গায় একজন কোরআনের হাফেজ হওয়া এমবিবিএস ডাক্তার বা সার্জন হতো, ও কি পারত মৃত বাপ মাকে আইসিইউর মধ্যে রেখে তার
টাকা উদ্ধার করতে? বেঁচে যাবে কারা? আমাদের মতো, আপনার মতো সাধারণ জনগণ। আমার আপনার মতো সাধারণ জনগণ বেঁচে যাবে যদি একজন কোরআনের হাফেজ ডাক্তার হয়। এমবিবিএস ডাক্তার দেখাইতে যায়, এক্সরে লিখে দেয়, ডাক্তারের যেখানে কমিশনার থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হুজুর ওই জায়গায় পড়েছে, তোমরা তো বুঝবি কি? হুজুর পড়েছে, ওষুধ লিখে দেয় কন্টাক্টের, মানে হুজুরের কিছু থাকবে। আমরা ডাক্তার দেখাই, ডাক্তারের যথাযথ ফিস দেই। এরপরেও উনি ওখানে লাভ করার জন্য এমন ঔষধ লেখেন, 2টা ভালো লেখে, 3টা কন্টাক্টের লেখেন। তাই বলে সবাই না, কিছু কিছু বলছি। ওই জায়গায় যদি কোরআনের হাফেজ হওয়া ব্যক্তিটা এমবিবিএস ডাক্তার হতো বা সার্জন হতো, ভালো হার্টের সার্জন, সুগারের ডাক্তার বা শারীরিক হিউম্যান বডি কোনো পাশপাতির ডাক্তার, সে যদি কোরআনের হাফেজ হতো, সে জানে সে আমাকে যথাযথ ফিস দিয়ে আমার কাছে ট্রিটমেন্ট হতে এসেছে। আমি যদি কন্টাক্টের ওষুধ লিখি, তাকে ধোঁকা দেওয়া হবে। সুতরাং এই ধোঁকা দেওয়া ইসলাম আমাকে অ্যাকসেপ্ট করে না। আমার সিনায় আছে রবের কোরআন, সুতরাং গরিবকে ধোঁকা দেওয়া ঠিক হবে না। বেঁচে যাবে আপনারা আমাদের মতো সাধারণ জনগণ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেক উকিলের কাছে যান, মামু দিলে কেস হালকা। মামু বলছেন বোঝা ইনশাল্লাহ, মামু টাকা দাম পাঠালে ঢুকায় না। যদি কোনো উকিল ভাই থাকেন, আপনি কষ্ট পাবেন না, আমি সবাইকে বলছি না, তবে আমি এই কাজে দক্ষ। এই বিষয় আমি কোনো কথা প্রমাণ ছাড়া বলি না। আবার বলছি, আমি কোনো কথা প্রুফ ছাড়া বলি না। আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এবং ওপেন ক্যামেরার সামনে কথা বলছি। আমার কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড ছাড়া কথা বলি না। নামার পরে জিজ্ঞাসা করলে বলে দেবো ইনশাল্লাহ। নামটাও জানি, নাম বলবো না, মাইকে রেকর্ড হচ্ছে। আমার কাছে রেকর্ড আছে। অপরাধী ছেলেটা, তার বাবাকে এমন বলছে, আমাকে যদি 50,000 টাকা দেন, আপনার ছেলেটা আমি নিরপরাধী বানাই দিব। উকিল সাহেব আর এদের জজ যিনি, উনি তো শুনলেন উকিলের কথা। আমরা যত গিয়ে কেন্দ্রে নেন্দে একাকার করে ফেলি, জজ বলবে বেটা ওই চেয়ারে গিয়ে বসো, যা কথা হবে আমার উকিলের সাথে, উভয় পক্ষের উকিলের সঙ্গে। হাজার উকিল আমাদের সমাজে এমন আছে যারা টাকার কাছে গোলাম হয়ে গেছে। সত্যটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায় শুধু অর্থের কারণে। আপনারা বলেন, আপনার ওই ছেলেটা যদি কোরআনের হাফেজ হওয়ার পরে উকিল হয়, ওই ছেলেটা ঘুষ নেওয়ার আগে ভাববে আমার সিনায় 30 করার কোরআন আছে, বেঁচে যাবে আপনারা আমার মতো সাধারণ জনগণ। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য বলছি 3 বছর সময়, 3 বছর সময় আপনার সন্তানের জীবন থেকে কেড়ে নেন, নিয়ে কোরআনের হাফেজ বানায়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যা ইচ্ছা আপনি তারা বানায় দেন। দুনিয়ার জমিনে হাফেজ হওয়ার কারণে ফায়সালা পেলেন, এবার কিয়ামতের দিন আল্লাহর কাছে পেয়ে যাবেন। তাহলে আমও হলো, সালা হলো। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? 3 বছর না, 3 বছর বলছি, 3 বছর কেটে নেন। কোরআন যদি ওর সিনায় ঢোকাইতে পারেন, দুনিয়ায় ছেলেটা জ্বলে যাবে। জ্বলে যাবে বলতে নূরের আলো জ্বলবে, হাসরের দিনে জ্বলবে ইনশাআল্লাহ। যদি 3 বছর কেটে দিতে পারেন। ছোটবেলায় একটু ভর্তি করে দেন না, ভালো জায়গায় মাসে ভর্তি করে দেন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর বলেন আমিন। দেবেন ইনশাআল্লাহ। আপনারা নিয়ে আছে, দেওয়ান নাকি? দেওয়ান নিয়ে আছে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 7। আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, যে ছেলেটা কোরআন মুখস্থ করলো, যে ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেল, কিয়ামতের দিন ওই ছেলেটাকে আল্লাহ ডাক দিবে। ছেলেটাকে ডাক দেওয়ার পর কোরআন ওই সন্তানের কাছে যাবে। কোরআন সন্তানটার কাছে যাওয়ার পর কোরআন জিজ্ঞাসা করবে, ও আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চেনো? ওই বান্দা জবাব দিবে, না না না, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন, কোরআন বলবে, আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দিই নাই। মানে রমজান মাসের দিনের বেলা তুমি রোজা রেখেছিলে, রাতের বেলা তারাবির নামাজে দাঁড়িয়েছিলে। আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকু
সহিহ সার্টিফিকেট দিয়া দিবেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আজ দুইজন ছেলে হাফেজ হয়েছে, দুইজন চারজন সন্তানকে আপনারা পাগড়ি পরালেন। আমি যখন কোরআনের হাফেজ হই আমার মাথায় পাগড়ি দেওয়া হয়, ওই দিন আমার মনে হয়েছিল আমার মতো আনন্দ প্রিয়, আমার মতো ভালো বা আমার মতো এই দক্ষ মানুষ আজ আর দুনিয়ার জমিনে কেউ নাই। এমন আনন্দ ওই দিন আমার হয়েছিল। আমি ছোট্ট মানুষ, হাজার হাজার মানুষ আমার সামনে বসা, আমার মাথায় পাগড়ি দেয়, সবাই আমার দিকে তাকানো আমার বিরাট ভালো লেগেছিল সেই দিন। আর যে ছেলেগুলোর মাথায় পাগড়ি দিলেন ওদের কাছে দুনিয়ার সব থেকে বড় আনন্দের দিন আজ, বিশ্বাস করেন, সব থেকে বড় আনন্দের দিন আজ। আল্লাহ নবী বলেন ও আমার উম্মত, এটা দুনিয়ায় তো আনন্দই না, এটা কোনো আনন্দ না। নবীজি বলেন কেন জানো? আল্লাহ নবী বলেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, কিয়ামতের দিন তোমার হাফেজে কোরআনের মাথায় আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যদি হাফেজ হিসাবে কবুল করে নেন, নূরের টুপিটা যখন মাথায় পরাবে সেদিন কেমন মনে হবে? নবীজি বলেন উম্মত, আমি তোমাদের হাবিব, আমি তোমাদের রাসূল বলে গেলাম। কোরআনের হাফেজ আমার উম্মত যারা, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ হাসরের দিন হাসরবাসীর সামনে নূরের মুকুট আল্লাহ পরাবেন। নবীজি বলেন শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ জান্নাতের জামাটাও পরিয়ে দিবেন। নবীজি বলেন শুধু ওই হাফেজে কোরআনকে পড়ানো হবে না, ও হাফেজে কোরআনের বাবা মা, আমাদের নবী হাফেজে কোরআনের বাবা মার ব্যাপারে বলেন ওই বাবা মাকে 2 জোড়া জান্নাতের পোশাক আল্লাহ পরাবেন। হাসরের দিন বাবা মা জিজ্ঞেস করবেন বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা আমাদের কেন দেওয়া হয়েছে? দুনিয়ার জমিনে এমন নেক কাজ ভালো কাজ আমরা করি নাই, যে কাজগুলো করার কারণে আজ আমাদের সম্মান এমন দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন ফেরেশতারা জবাব দিবেন এইগুলা তোমাদের সন্তানকে কোরআন শেখানোর কারণে নিজের গাঠির টাকা খরচা করে সন্তানটারে মাদ্রাসায় পড়িয়েছিলা, সন্তানটারে হাফেজ বানিয়েছো, আলেম বানিয়েছিলে, আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গিয়েছেন। ও আল্লাহর বান্দারা, মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলা দিয়া সন্তানটারে হাফেজ বানানোর কারণে আমার আল্লাহ তোমাদের গায়ে জান্নাতের পোশাক আল্লাহ পরিয়ে দিয়েছেন। যাও আল্লাহর বান্দারা যাও, আল্লাহর দয়া জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি জান্নাতে তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও।
7 এবার একটা হাসি হাদিস শুনুন। হাদিস নাম্বার 8। কষ্ট হইতেছে আপনাদের ইনশাআল্লাহ? সত্যি ওরা একটু ঠিক ঠিক বলতেছেন তো? বিবেক দিয়ে বলতেছেন তো তাই ইনশাআল্লাহ? দেখেন আমি একটু মানে অল্প বয়স তো এই জন্য একটু শ্রোতাদের সাথে এমন করি, কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমা করবেন আর কি। মানে একটু দু এক সময় একটু হয়তো অন্য কথা বলে ফেলছি, এই জন্য ক্ষমা চাচ্ছি, কিছু মনে করবেন। তো একটা হাসি ভালো বলি, এটা হাসি দেবো তো অন্য সাইডে না, আমাদের এই সাবজেক্টের মধ্যে। আমরা যেভাবে বসে আছি এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম বসা। এই স্টেজ না, কিন্তু এই মাইক প্যান্ডেল এইভাবে না, এমনি একটা এক্সাম্পল, আমরা এইভাবে বসা, নবীজি বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা। ওই দিক থেকে আমার মা বোনের উপরে আছে, আমি ওনাদের দিয়ে দৃষ্টান্ত দিই। ধরেন ওই দিক থেকে একজন মহিলা এখানে আসছে, এখানে আসে, যুবক কি আছে এখানে, আচ্ছা ভাইয়া দিয়ে বলি, আমার ভাইয়ার কাছে এসে ধরেন ভাইয়ারা বলছে যে আমি আপনারা বিয়ে করতে চাই, আপনারা পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। এখন আপনারা বলেন এই প্রস্তাব যদি দেন ওনাকে, তো ওনাকে স্মরণ করবে না? কারণ অনেক মানুষ আছে আমরা এখানে, যদি পর্দার আড়ালে পাশের ধারে টাকা দেয় তো একা একা সেটা আলাদা জিনিস, সবার সামনে দিনে লজ্জা করাটাই স্বাভাবিক। একজন মহিলা নবীর কাছে আসছে, সাহাবারা সামনে বসা, এসে নবীকে প্রস্তাব দিলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনাকে বিয়ে করতে চাই। নবীজি তো লজ্জা পেয়ে গেছে, এই বলে কি ওর সাহাবারা সামনে বসা আর বিয়ের প্রস্তাব দেয়, লজ্জা লাগা স্বাভাবিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে দিলেন লজ্জা পেয়ে। এখন এই মাহফিলের মধ্যে একজন গরিব সাহাবা বসেছিলেন, গরিব খুব, বিয়ে হয় না, ও চিন্তা করছে চান্স একটা পাইছি, এই চান্স হাতছাড়া করা যাবে না। হাদিসে আসছে ইল্লাম ইয়াকুন ফি হাদা, ওই সাহাবাটা দাঁড়ায় আছে, দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, উনি বুঝতে পারছেন নবী মুখ নিচু করছে মানে নবী বিয়ে করবে না, লজ্জা হয়েছে। তাই নবীজি বললেন, হুজুর যদি আপনি নারীটারে বিয়ে না করেন, তাও বিজনিহা, নারীটা আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবীজি বলছে কারণ চান্স একটা বেশ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবা, বিয়ে তো তুমি করবা, মোহরানা কি আস, মোহরানা খরচ তো। ওই সাহাবা জবাব দিলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আল্লাহ নবী বলেন, তাহলে কেমনে বিয়ে হবে? মোহরানা তো নাই। ওয়াটা চিন্তা আছে, হাদিসের ইমাম কিছু লিখছেন যে নবী তো কাউরে ফেরায় না, নিশ্চয় নবী কিছু দিয়ে আমরা বিয়ে দিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবা, মোহরানা তো নাই, কেমন করে নারীটার সঙ্গে তোমার বিয়ে দিব? সাহাবার মনটা বড় খারাপ, রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবা, ইযহাব ইলা আহলিকা, ও আমার সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও, ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসবা, আমি ওইটার বিনিময় আমি রাসূলুল্লাহ ওই নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। হাদিসে নবীজি বলেন, ও আমার সাহাবা, ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, তুমি বাড়িতে যদি একটা লোহার আংটিও পাও, ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা, আংটির বিনিময় হলেও আমি নবীজি ওর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহর রাসূলের কথা শুনে সাহাবা দৌড়ে বাড়ি গেলেন, কারণ এই চান্স হাতছাড়া করা যাবে না। দৌড়ে বাড়ি গেছে, বাড়িতে গিয়ে খোঁজ করলেন, এমন গরিব সাহাবা একটা আংটি পর্যন্ত তার বাড়িতে নাই। কত গরিব, একটা জাগতিক সম্পদ বলতে নাই। হুজুরের কাছে আসলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আমার সাহাবা তুমি কি তোমার বাড়িতে কিছু পেয়েছো? ওই সাহাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি কিছুই পাই নাই। আল্লাহ নবী বলেন, তাহলে বিয়ে হবে না, তুমি চলে যাও। সাহাবার মনটা খারাপ, মনটা মলিন করে চলে যায়। কিছু দূর যাওয়ার পর নবীকে ডাকলেন, শোনো, এদিকে শোনো। সাহাবা নবীর কাছে আসলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? কি বলছেন? কোরআনের কোন সূরা কি তোমার মুখস্থ আছে? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল মাঈদ, সূরাতুল কাযা ওয়া
তাহলে বিপদ। এখন তো সব বাংলা বুখারী মুক্তি মুশকিল, খুব নসিহত করে। এখন এই হাদিসটা বুখারীতে আছে, এখানে ওলামায়ে কেরামের টাল আছে, হাদিসটা বুখারীতে আছে। এখন এই বুখারীর হাদিস এটা শোনার পর যেন আগামীকাল থেকে এই সিদ্ধান্ত নেন না, ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের সঙ্গে চুক্তি করবেন, দেখেন আমার ছেলে দিন না দেয় না কুলুসুর মুখস্থ। বুখারীর হাদিস শুনে আসছি, আপনার মেয়েরা বাসরাত্রে শিখাই দেবে কুলুসুর না দেয় না মরানো সত্য। এই ফতোয়া আল্লাহর রাস্তায় বার করেন না। এই হাদিস যদি আমল করতে চান, আপনাদের গ্রামে মাদ্রাসায় যারা মুফতি সাহেব আছেন তাদের কাছে যাবেন, হুজুর এই হাদিস বর্তমানে আমার জন্য আমল করা বৈধ কিনা। হাদিসে আছে বলি ওইটা নিয়ে না পাইবেন না, এটা খবরদার করবেন না। এটা হাদিসের আমি একটা ব্যাখ্যা দেই, বাকিটা হুজুরদের কাছ থেকে নিয়ে নিয়ে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য এই সূরা ধার্য করছেন, কোন সাহাবার জন্য, তার পরিস্থিতি কেমন ছিল বলেন বলেন। পরিস্থিতিটা কেমন ছিল? বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ ছিল না। এবার আপনারা আমারে বলেন, আপনাদের আমাদের গোটা পৃথিবীতে এমন একজন ভিক্ষুক আছে যার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নাই? কথা বলেন, আছে? আছে কারা? আংটি পরিমাণ সম্পদ নেই এরকম মানুষ কি এখন পাওয়া যাবে না। প্রত্যেকের বাড়ি 500 টাকা হলেও আছে না? এখন আপনার বাড়িতে যদি 500 টাকা সম্পদ থাকে, এই হাদিস আপনি আমল করবেন কেমনে? কারণ নবী তো তাকে বলেছেন যা কিছু বাবা যদি লোহার আংটিও পাও ওইটার বিনিময় মোহরানা ধার্য করবো। তো আংটিও পায় নাই, বিকল্প স্বরূপ নবী সূরা মোহরানা ধার্য করলেন। এই হাদিস তখন আমল করা আপনার জন্য বৈধ, আমল করতে পারবেন যখন আপনার বাড়িতে এই আংটি পরিমাণ সম্পদ থাকবে না। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? কথা বলেন না। এখন আপনি বুখারীতে পাইছেন, নিয়ে লাফানো শুরু করবেন না, আমি বুখারীর 1 নম্বর হাদিসে পাইছি, ওর ব্যাখ্যা কি, মুহাদ্দিসের কল কি বলেছেন, এটা পরিবর্তনে কি কথা এসেছে, এগুলো না জেনে হাদিস জেনে তার দুমদাম বগল বাজনা শুরু করছে, কপাল পুড়ে যাবে। কিন্তু হাজারো হাদিস এমন রয়েছে যেটা উম্মতের জন্য পালন করা যায় না। অনেক হাদিস ওলামায়ে কেরাম জানেন। এই জন্য ভাইরা বাংলা বুখারী নিয়ে লাফাইবেন না, খবরদার বলছি। মোবাইলে রাখতে আছে ওর আলেমদের ভুল ধরে স্টেজ আমার হয়েছে, আমার অনেক জায়গায় হয়েছে। স্টেজ থেকে নামছি আমি বেশিরভাগ একটু হাদিস বলি বলে এই স্টেজ থেকে নেমেছি, নামার পরে হুজুর আপনি হাদিসটা বললেন কিন্তু বুখারীর অত নম্বর হাদিসে না এই হাদিসটা আছে। তা আমি বললাম ভাই তুমি বুখারী শিখছো কই? না হুজুর মোবাইলের মধ্যে আছে। না হয়েছে ভাই, অনেক জায়গায় হয়েছে। এই আমার একটা ইউটিউবে আলোচনা আছে, দেখবেন এই হাত নাভির নিচে আমি বাকিগুলা কেন বাঁধি, আমি আস্তে আমি কেন বলি, আমি সূরা ফাতিহা ইমামের পেছনে কেন পড়ি না, দলিল দিয়ে একটা দেওয়া আছে, দলিল দিয়ে বাসের মধ্যে একটা আলোচনা আছে, বুঝলি? আর বলবো এটা ইনশাআল্লাহ এবছর একটু প্রয়োজন হয়ে পড়েছে। তো এখন এই যে সমস্যা, এই সমস্যায় বুখারীর হাদিস বুকের উপরে আছে, আপনি এটা কেন বলবেন? আমার গ্রামেরই সন্তান, কিছু মনে নেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। তাই বললাম ভাই আমি হাদিসে পেয়েছি তাই। এখন সে আমার বললেন যে আমি বলছি হাদিসে আপনি কত নম্বর কথায় পেয়েছেন? আমি ওরা বললাম এই কোথায় ওখানে পাইছি। তা সে আমারে ঘুরিয়ে প্রশ্ন করে, হুজুর বুখারীর হাদিস বড় না মুসলিম বড়, আবু দাউদ বড়, তিরমিজি বড়, নাসাই বড়, এইগুলো বড়? তাই বললাম কোরআনের পরে বুখারী যেমন সহিহ হলে যেমন গ্রহণযোগ্য, মুসলিমেরও সহিহ হলে গ্রহণযোগ্য, আবু দাউদের সহিহ হলে গ্রহণযোগ্য। ওরা আর কি বোঝাবো বাংলা স্টুডেন্ট, তো ওর মতো করে বোঝাইলাম। তো শেষমেশ আমারে বলছে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। বাকিবিল্লাহ ভাই আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? উনি আমাদের জিজ্ঞাসা করতেন, আচ্ছা সূরা ফাতিহা যে ইমামের পিছনে আমরা পড়বো, আমরা সূরা ফাতিহা যে পড়ি না এটা কেন পড়ি না? নবী তো হাদিসে বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তো সূরা ফাতিহা কেন পড়ি না? আমি তারে বললাম ভাই ইমামের পিছনে পড়লে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে না, জাস্ট আমি ওকে বোঝানোর জন্য বললাম। ও তখন বলছে না সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কেন? কিছু হুজুরের নাম বললেন, নাম বলে আমি বললাম ভাই ওই হুজুরের কাছ থেকে আপনি শিখছেন শুনেছেন? বলে হ্যাঁ। আমি যদি তোমার হাদিস দেখাই তুমি মানবা? বলে হ্যাঁ অবশ্যই মানবো। তুমি আমার বাড়িতে চলো, আমি তার 13খানা দেখালাম, 13টা হাদিস। হ্যাঁ বলতে বলে পারবো ইনশাআল্লাহ। 13টা হাদিস দেখালাম। সে বলছে বুখারীর হাদিস যদি একটা দেখাইতেন, বুখারীর হাদিস। বলছি ভাই এই যে হাদিসটা দেখাইছে এটা কোন কার? ওই যেটা দেখাইছে দেখা না, আপনি একটু হাদিস নাম্বারটা যদি বলতেন তাইলে আমি একটু মোবাইলে সার্চ দিতাম। হ্যাঁ আমি একটা বানানো বলছি না, যা আসে সেটাই বলছি। তো শেষমেশ আমি ওরা জিজ্ঞাসা করলাম তোমার ফায়সালা কি? না সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো আমি ওরা জিজ্ঞাসা করলাম ভাই সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ হয়, আমি তোমার কাছে একটা কোশ্চেন করি, বলো আমারে কি কোশ্চেন? আমি ধরে নাও আমি আর তুমি এখন এশার নামাজে যাবো মসজিদে, এশার
নামাজে গিয়েছি, আমি উজু করে প্রথম রাকাত ধরে ফেললাম। তুমি উজু করতে গিয়ে ইমাম সাহেব প্রথম রাকাতে গায়রুল মাগদুবি আলাইহিম কি মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে রুকুতে চলে গেছে। তুমি রুকু অবস্থায় পেয়েছো, এখন তুমি আমারে বলো তুমি রুকু পেয়েছো মানে কি প্রথম রাকাত পাইছো? বলছে হ্যাঁ। আমি সঠিক বলো। বলছে হ্যাঁ রুকু পাইছি মানে প্রথম রাকাত পাইছি। আমি রুকু পেয়েছো, প্রথম রাকাত পেয়েছো। ইমাম সাহেব যখন একদিকে সালাম ফেরাবে, ওই রাকাতটাকে তুমি আমার দৌড় আদায় করবা? বলে না, আমি তো রাকাত পাইছি। বলছি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লা কই? কথা বুঝেন নাই? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন কই? আপনি তো রুকুতে গিয়ে প্রথম রাকাত পেয়েছেন, তো আপনার নামাজই তো হলো না। ও তখন মাথায় ঢুকছে যে কথা তো ঠিকই। আমি এই জন্য ওলামায়ে কেরামদের কাছে প্রশ্ন করার জন্য এসো না, জানার জন্য এসো, লাভ হবে। এটা আপনাদেরকে বলছি, ওলামায়ে কেরামদের কাছে প্রশ্ন করার জন্য যায় না, জানার জন্য যান, লাভ হবে। জানার জন্য যান। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি কোনো কষ্ট দেওয়ার জন্য কাউরে বলি না, কিন্তু আমাদের সমাজে এই ফেতনা হচ্ছে, আর আল্লাহ আমাদেরকে মাইক দিয়েছেন, এই জন্য কথাগুলো না বললেও না। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। এই যেটার কথা বলছি না, আমি কিন্তু বুকের উপরে হাত বাঁধার বিরুদ্ধে বলি না, এক জায়গায় কথা না। আমি বাকিবিল্লাহ নাভির নিচে কেন বাঁধি তার দলিল দিয়েছি। আমি বাঁধি কেন? আমি এই জন্য বাঁধি, আমি হাদিসে পাইছি না। ওই হাদিস কি বললাম? আমি সূরা ফাতিহা কেন পড়ি না, আমি পড়ি না কেন তাই দলিল দিলাম। আপনি পড়েন, আপনার বিরুদ্ধে দলিল দেয় নাই, তাহলে তো শত্রুতা করার কোনো যুক্তি নাই। আমি সমাজের পলিটিক্স আমি চলি, পরিষ্কার। আমি ফেতনা লাগানো পছন্দ করি না, আমি করি সেইটা দলিল নেন। আপনার মুখের যে জবানের আওয়াজ ছিল, আপনারা হানাফি মাযহাবের নামাজ, এটা জাল, এটা সহিহ, এটা হাদিস সম্বলিত নয়। আমরা যে নামাজ পড়ি এটা রাসূলের শেখানো নামাজ, আমরা যে নামাজ পড়ি সাহাবাদের শেখানো নামাজ, আমরা বানায় নামাজ পড়ি না। এটাই আমি সমাজের মানুষের কাছে উপস্থাপন করলাম। আমি দোষটা করলাম কই ভাই? বিভিন্ন ফোন করে আমারে কাফের বলে, আমার হাবিজাবি বলে। এই জন্য টোটাল ফোনে কোনো মাসালা বলা বন্ধ করে দিস। মাহফিলেও কোনো মাসালা জিজ্ঞেস করলে আল্লাহর রাস্তায় মাপ চাই, আমি জানি না, আমি বলি না। তো যাই হোক, হাদিস পড়া বলছিলাম, ওই সাহাবারে নবী কি বলছেন? এই মুহরানা সূরাকে ধার্য করে দিলাম, তোমার বিবিকে এই সূরাগুলো মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মুহরানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 9। আল্লাহ নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহ নবী বলেন, মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। আল্লাহ নবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা জানো এই পৃথিবীতে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরা বলতে পারবো না। নবীজি বললেন, শোনো, আল্লাহর পরিবার হলো তারা, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করে, ওরা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। করবেন না ইনশাআল্লাহ? এদের সাহায্য করলে খুশি হবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কারণ এরা আল্লাহর পরিবারের লোক। আমার পরিবারের এক্সাম্পল, আপনার পরিবারের 5টা সন্তান, ওই 5টা সন্তানের মধ্যে আমরা যদি ওলামায়ে কেরাম হুজুররা ওই সন্তানটাকে ভালোবাসি, আপনারা আমাদের ভালোবাসবেন না? যে আমার সন্তানদের হুজুররা ভালোবাসে, তো আল্লাহর পরিবারের সদস্য ছেলেরা আপনারা আমরা যদি এদের ভালোবাসি, এদের পিছনে অর্থে আমার রব আমাদের ভালোবাসবেন। হাদিসে আছে, নবীজি বলেন, 3 শ্রেণীর ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কয়জন? জোরে বলেন, জোরে বলেন। 3 শ্রেণীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। নবীজি বলেন, 1 নাম্বার, চাচাজি আপনাদের জন্য সুসংবাদ, সাদা দাড়িওয়ালা ইমানদার মুরব্বিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 2 নাম্বার, ন্যায়পরায়ণ মুসলিম ইমানদার শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নাম্বার, মাদ্রাসার ছেলে কোরআন ওয়ালাদের সম্মান করা মানে খুব আমার আল্লাহকে সম্মান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সম্মান করা। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 10 নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহ নবী বলেন,
বলেন, ও আমার উম্মাত, সমাজের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শিক্ষা করার পর অপরকে কোরআন শিক্ষা দেয়। ওরা আমি নবীর ভাষায় সমাজের মানুষের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে একজন কোটিপতি মানুষ থাকতে পারে, আল্লাহর কাছে ওই মানুষটার থেকে একজন হাফেজ শিক্ষা দেওয়া বান্দা উস্তাদের আল্লাহর কাছে বেশি দাম। আল্লাহর কাছে বেশি দাম, আল্লাহর কাছে বেশি দাম। টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু রবের কাছে তার দাম। কারণ সমাজের হাজার হাজার মানুষকে সন্তানকে কোরআনের তালিম দিচ্ছে, কোরআনের তালিম করছে, প্রচার করছে, কোরআনের প্রচার কোরআন শেখানোর কাজে ব্যস্ত আছে। নবীজি বলেন, এই শিক্ষা করার পর যে অন্যকে শিক্ষা দেয়, আমি নবীর ভাষায় আল্লাহর কাছে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়ে আগামী দিন পাটা বাড়িয়ে দেন। বাস্তব আমার অভিজ্ঞতার একটা কথা বলি, এটা হাদিসও না, কোরআনও না, কিচ্ছু না। এখান থেকে 3-4 বছর আগে লকডাউনের আগের ঘটনা বলি। আমি বাংলাদেশে মাহফিলের জন্য যেতাম, জলসার জন্য যেতাম, এখন তো যাই না, বন্ধ করে দিচ্ছি কোনো কারণবশত। এদিকেই সময় দিতে পারেন, তখন আর কি করতে যাবো। জলসায় গেলাম, করে একজন মানুষের বাড়িতে বসে দিলেন। ওই গ্রাম্য ওই ঘরওয়ালা যে ব্যক্তিটা, উনি একজন হাফেজ এবং আলেম। উনি আমাকে বললেন, হুজুর চলেন, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা খবর আপনাকে জিয়ারত করতে নিয়ে যাব। আমি চিন্তা করলাম, কবর জিয়ারত করা তো সুন্নাহ, আবার ওই মুসাফির মানুষ যায়, কবরটা জিয়ারত করে আসে। আমি প্রথম মনে করছিলাম আল্লাহর কোনো হাকিমে ওলি কবর হবে। উনি যখন আমাকে নিয়ে গেলেন, কবরটা দেখলাম সাধারণ একটা কবর, মাটির সমান হয়ে গিয়েছে, পাঁচিল দিয়ে কবরটা ঘেরা করা। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই এই কবর কেন জিয়ারত করতে আনলেন? ওই হাফেজ সাহেব, মাওলানা সাহেব আমাকে বললেন, হুজুর এই কবরের মধ্যে এমন একজন মহিলা শুয়ে আছে যার 4টে সন্তান, 4 জনেই কোরআনের হাফেজ। জিয়ারত করে ঘরে আসলাম, ঘটনাটা জিজ্ঞাসা করলাম। উনি বললেন, হুজুর এই জন্য আপনাকে আমি খবরটা জিয়ারত করতে আনলাম। ওই মহিলার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, 3টে সন্তান মাদ্রাসায় পড়ে। 4র্থ সন্তান 2 মাস হয়ে যাওয়ার পর ওই মহিলার স্বামীটা মারা যায়। মহিলাটা বড় গরিব, লোকের বাড়ির কাজ করে করে 4টে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। ছোট ছেলেরা মানুষ করে কিছু বড় করে তিনখানায় ভর্তি করে দিয়েছে। বড় ছেলে হাফেজ, মেজো ছেলে হাফেজ, ছেলে ছেলে হাফেজ। ছোট ছেলে কত বড় হয়েছে তা ভুলে গেছে। ছোট ছেলেটা হাফেজ করে, হঠাৎ একদিন তার মা সন্তানদেরকে ডাক দিলেন, বাবা আমি তোমাদের মামার শরীরটা তেমন ভালো না, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নেব, তোমার ছোট ভাইটাকে মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে আসো। বাবা নাই, বাবা হারা অবস্থায় দুনিয়াতে, মা পরের বাড়ি কাজ করে করে সংসার চালায়, বাচ্চাদেরকে মানুষ করে। মা জন্মের সময় 4জন সন্তান মায়ের মাথার কাছে বসা। মা সন্তানদের দেখে বলে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি মা হয়তো বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিব। তোমরা 4 ভাই আমার মাথার চারদিকে দাঁড়িয়ে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকো। ওই আলেম বলেন, হুজুর শুক্রবারের দিন আমি সেখানে পেয়েছে 4জন কোরআনের হাফেজ, 4জন ভাই মায়ের মাথার কাছে কোরআন পড়তে পড়তে মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কবুতরের মতো ছটফট করতে দেখছি নিজে চোখে। কাফন কিনবে, ওই কাফন কেনার টাকাটা ওদের কাছে নাই। এত অসহায়, এতটা গরিব। আমরা গ্রামের মানুষ, টাকা দিলাম, চাঁদা দিলাম, পয়সা দিয়া কাফন গোলাপ পানি ঘুরে নিজের দায়িত্বে আমরা কবরস্থ করলাম। 6 বছর অথবা 5 বছরের ছোট ভাইটা রাতের বেলা বড় ভাইয়ের কাছে শোয়া। হঠাৎ রাতের বেলা ছোট ভাইটা তার পাশে নাই, খোঁজাখুঁজ করা আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে কোথায় পেলাম না, রাত গভীর কবরস্থানে যাওয়ার নিয়ত করলাম। কবরস্থানে গিয়ে দেখলাম আমার ওই ছোট ভাইটা, ওই ওদের ছোট ভাইটা মার কবর
মসজিদে হয়, মসজিদে আজানের আগে আমি স্বপ্নে দেখতে পেলাম আমার মা ফুলের একটা বাগান থেকে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকতেছে। ওই ছেলেটা বলেন, আমি মারে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? মা বললেন, বাবা তোমাদের 4 ভাইকে কোরআনের হাফেজ বানানোর কারণে আল্লাহ আমার জীবনের সবগুলো মাফ করে জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের কাছে শোনা ঘটনা, নিজের চোখে ওই কবরটা দেখা মানুষ আমি। এই মাহফিলের মধ্যে যত মানুষ বসা, কিসমত যদি ভালো হয় হাফেজের বাবা মা হয়ে কবরে যান। একদিন যদি ওই কোরআনের হাফেজ বাবা মায়ের কবরের পাশে দাঁড়ায় আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়, মানব বাপমারে মাফ করে দাও। নবীজি বলেন, চোখের পানি নাকের ডগায় আসার আগে বাপমার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। ও আমার আব্বা জানেরা, আমি মুসাফির, আল্লাহর একজন গোলাম। সেই মাদ্রাসা আপনাদের সামনে দাঁড়ানো, আমি আখেরি সময় বিদায় বেলা আমার হৃদয়ের একটা বড় ইচ্ছা, আপনারা যতটা মানুষ আমার সামনে বসা এই সবগুলো মানুষের সঙ্গে একটু মুসাফা করব। করবেন? যদি সবাই করেন, আমি একজন গুনাহগার রবের গোলাম। আমার মাদ্রাসার তালিবুল ইলম বাচ্চাদের জন্য আমি গুনাহগারের সঙ্গে মুসাফা করে 200 100 500 টাকা করে একটু দেন। ওঠেন সবাই, ওঠেন সবাই। আমি গুনাহগারের সাথে না, এটা আমি কমিটিটা বলে না, আমি ব্যক্তিগত যাচ্ছি। আমার সাথে তো মুসাফা করেন, রব সগীরা গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ওঠেন সবাই।